হাদি ভাইয়ের মৃত্যু বা হত্যাকাণ্ড এটা নির্বাচনকে বানচাল করার একটা স্টেপ অথবা পদক্ষেপ মাত্র। আপনি এরকম একটা লোককে হত্যা করার মাধ্যমে বুঝিয়েছেন আপনারা ইনসাফ চান না, আপনারা চান নিজেদের সুরে শাসন। বিপ্লব করলে পরিপূর্ণভাবে করতে হয়। অর্ধেক যদি বিপ্লব গঠিত হয় তাহলে বিপ্লবের সর্বোচ্চ বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেই জায়গা থেকে আমাদের বিপ্লবটা পরিপূর্ণ হয় নাই। প্রায় 17 বছর পর একটা নির্বাচন হবে এবং যেই সরকার বিগত সময়ে জনগণের ভোটার অধিকার হরণ করে ক্ষমতা এসেছে, তারা তো চাইবেই যাতে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন না হয়। এই জন্যই তারা আজকে ষড়যন্ত্র করতেছে নির্বাচনকে বানচাল করার জন্য। এবং হাদি ভাইয়ের মৃত্যু বা হত্যাকাণ্ড এটা নির্বাচনকে বানচাল করার একটা স্টেপ অথবা পদক্ষেপ মাত্র। তারা এরকম আরও পদক্ষেপ নিচ্ছে। তারা শুধুমাত্র আজকে আপনারা জানেন যে ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, সেইখানে জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক হাদি ভাইকে হত্যার মাধ্যমে তারা মেসেজ দিচ্ছে যে আজকে আমরা রাজধানীতে হত্যাকাণ্ড চালিয়েছি, পরবর্তীতে আমরা ধাপে ধাপে বিভিন্ন জেলাগুলোতে হত্যাকাণ্ড চালাবো, আমরা গ্রাম অঞ্চলে হত্যাকাণ্ড চালাবো। তারা এগুলোই প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে স্বৈরাচারের দোসরে যারা বাংলাদেশে রয়েছে এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছে, তাদের মধ্যে বিন্দু পরিমাণে হত্যাকাণ্ড নিয়ে তাদের মধ্যে কোনো অনুভূতি নাই। তারা এটাকে মনে করতেছে একটা বিজয় উল্লাস। এইটা ন্যাক্কারজনক এবং মানবতা বিরোধী একটা বিষয়। একটা হত্যাকাণ্ড হয়ে গেল, এই লোকটার অপরাধ কী ছিল? সে কি আপনার কোনো সময় ইনসাফের বিরুদ্ধে, ইনসাফের বাইরে কিছু সে বলে নাই। সে ইনসাফের কথা বলতে গিয়ে যদি নিজের দলের বিপক্ষে কথা বলতে হয় তাও সে বলেছে। এবং ইনসাফের কথা বলতে গিয়ে সে তার জুলাই যোদ্ধা সহযোদ্ধা যে ভাইয়েরা রয়েছে এনসিপির, তাদেরকেও সমালোচনা করেছে। অতএব আপনি এরকম একটা লোককে হত্যা করার মাধ্যমে বুঝিয়েছেন আপনারা ইনসাফ চান না, আপনারা চান নিজেদের সুরে শাসন। এবং সেটাই আপনারা 17 বছর করেছেন। আজকে যখন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হওয়ার একটা প্রক্রিয়া শুরু হচ্ছিল, জনগণ যেখানে একটা উৎসব মুখর পরিবেশে ছিল যে তার ভোট সে দিবে, জনপ্রতিনিধি তৈরি করবে, তখন এই পরিবেশটা নষ্ট করার জন্যই হাদিকে হত্যাকাণ্ড করানো হয়েছে। আমি যদি পজিটিভলি বলি, আপনি জানেন হাদি ভাইয়ের মৃত্যুটা শুধু স্বাভাবিক মৃত্যু নয়, তিনি একজন শহীদ। অতএব শহীদের তামান্না সে আগে থেকে করতেছিলেন। তিনি দোয়া করতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে এমন একটা মৃত্যু দেয় যেটা হবে গৌরবের, যেইখানে বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবে। সেই জায়গা থেকে আমরা যারা বিপ্লবীরা রয়েছিলাম, আমরা তার যে দোয়া কামনা পূরণ হয়েছিল সেটাকে স্বাগত জানিয়েছি। কিন্তু একটা পক্ষ তার এই মৃত্যুকে মেনে নিতে পারে নাই। তারা তাদের চিরাচরিত রূপ প্রকাশ করার জন্য স্বৈরাচারের যে দোসর, তারা আলহামদুলিল্লাহ বলে একটা নিন্দা স্বরূপ বার্তা দেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের জনগণ এগুলো বোঝে, আমরা এগুলোকে নোট করে রাখতেছি। খুব শীঘ্রই এগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। বিপ্লবীদের যে হত্যা করা যে বিষয়টা, এটা আজকে নতুন কিছু না। পৃথিবীতে যখনই বিপ্লব হয়েছে সবার পরে এরপরে যদি কোনো আক্রমণ এসে থাকে, সবার আগে বিপ্লবীদের উপর আক্রমণ এসেছে। এই জন্যই বলে থাকে বিপ্লব করলে পরিপূর্ণভাবে করতে হয়। অর্ধেক যদি বিপ্লব গঠিত হয় তাহলে বিপ্লবের সর্বোচ্চ বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেই জায়গা থেকে আমাদের বিপ্লবটা পরিপূর্ণ হয় নাই। আমাদের বিপ্লবটা ছিল অর্ধেক বিপ্লব। বিপ্লবের পরে আমরা বিপ্লবের গণশত্রুদের চিহ্নিত করতে পারি নাই, তাদের বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই। এই জন্যই আজকে আমাদের এই পরিণতি তৈরি হয়েছে। এবং হাদির মৃত্যুর মাধ্যমে এইটা একটা অশনি সংকেত, শুধুমাত্র বিপ্লবীদের জন্য না, সারা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। কীরকম অশনি সংকেত? যে বাংলাদেশ বিপ্লবের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হওয়ার একটা স্বপ্ন দেখেছিল। নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই যে নতুন বাংলাদেশের স্বপ্নকে ভাঙচুর করার জন্যই এই হত্যাকাণ্ড করা হয়েছে। অতএব আমরা সজাগ রয়েছি। আমরা সামনে থেকে আর এরকম কোনো পরিস্থিতি তৈরি হইতে দেব না।